আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবী বাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো একজন ওকিল বা প্রতিনিধি আরেকজনকে প্রতিনিধি বানাতে পারে কিনা। বিশেষ করে আমরা বিবাহের ক্ষেত্রে দেখি একজন মেয়ে থেকে বাবা বা ভাই কোনো নিকটাত্মীয় প্রতিনিধি হয়ে আসে, অনুমতি নিয়ে আসে এবং ইমাম সাহেবকে প্রতিনিধি বানায়। তাহলে এক্ষেত্রে মূল কথা হলো, সাধারণত একজন প্রতিনিধি আরেকজন প্রতিনিধি বানানোর ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো, যিনি প্রতিনিধি বানিয়েছেন তিনি যদি বলে কাউকে প্রতিনিধি বানাবে না, তুমি আগদে পড়াবে, তাহলে তাকেই পড়াতে হবে। আর যদি বলে যে তুমি অন্য কাউকে প্রতিনিধি বানাইতে পারো, তাহলে সে যে কাউকে ইমাম সাহেব বা যে কাউকে প্রতিনিধি বানিয়ে আগদ পড়াইতে পারে। তৃতীয় হলো, সে যদি মতলক রাখে যে ঠিক আছে আমার পক্ষ থেকে অনুমতি আছে, তখন সে যদি আরেকজনকে প্রতিনিধি বানায়, তখন তার দুইটা পদ্ধতি। একটি হলো, ওই ব্যক্তি ফাঁসে উপস্থিত থাকবে অথবা উপস্থিত থাকবে না। যদি ওই ব্যক্তি ফাঁসে উপস্থিত থাকে, তখন যেহেতু সে উপস্থিত আছে, তখন তার প্রতিনিধিত্ব সহি হবে এবং বিবাহটা সহি হয়ে যাবে। যেটা আমাদের মসজিদে সচরাচর এটাই করা হয়। মা বাবা বা চাচাকে অনুমতি নিয়ে আসে, সে উপস্থিতিতে ইমাম সাহেব আগদ পড়ায়। অথবা সে না থাকলেও আগদ পড়ানোর পরে সে যদি অনুমতি দেয় বা সে যদি বলে আমি রাজি আছি, একে আগদ পড়াইয়া দাও, তাহলে সেটা বৈধ রয়েছে, কারণ সেটা সে নিজে সম্পাদন করার মতো। তাই সে কারণে প্রতিনিধির ক্ষেত্রে মৌলিক কথা হলো, আরেকজনকে প্রতিনিধি বানানোর অনুমতি দিলে অবশ্যই জায়েজ, নিষেধ করলে অবশ্যই না জায়েজ। মতলক রাখলে তখন এখানে আসলে আলেমদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে। সেখানে যদি ব্যাপকভাবে বলে ইমাল ফিহি বিরাইক, তোমার ইচ্ছা মতো তুমি কাজটা করো, তাহলে কিন্তু সে প্রতিনিধি বানাইতে পারে, ইশারা ইঙ্গিতে সেটা পাওয়া যায়। আর যদি সেভাবে কোনো স্পষ্ট কথা না বলে, তাহলে যিনি প্রতিনিধি বানাইছে তিনি উপস্থিত থাকলে সেটা হয়ে যাবে। বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে এটা এসেছে। আল মওসুয়া শরহে মুখতাসর তাহাবি, সেখানে এসেছে যে ইমাল ফিহি বিরাইকা ফাইজুদুল্লাহ তাওকিল গাইরিহি ইজা রাজা আলিক, যে এই কথা বললে, অর্থাৎ তুমি তোমার ইচ্ছে মতো কাজ করো, তখন সে প্রতিনিধি বানাতে পারে। এবং কুদুরির মধ্যেও রয়েছে যে মানুষকে প্রতিনিধি বানানো, যাকে দায়িত্ব দিয়েছে অনুমতি না দিলে জায়েজ নাই, কিন্তু কিছু হালাত রয়েছে যেগুলা তার জন্য ইস্তেসনা। আল্লামা ইব্রাহিম তোয়াইজিরি তিনি মওসুআতুল ফিকহিল ইসলামের মধ্যে তিনি লিখেছেন, লা ইয়াজুজু লিল ওয়াকিল আন ইউওয়াক্কিলা ফীমা উক্কিলা ফীহি ইল্লা ইন আযিনা লাহুল মুওয়াক্কিল। মুওয়াক্কিল অনুমতি দিলে তাহলে আরেকজনকে ওয়াকিল বানানো জায়েজ, কিন্তু সেখান থেকে ইস্তেসনা হলো আন ইয়াকুনাল মুওয়াক্কাল ফীহি মিম্মা লা ইয়ালিকু বিমুরুআতিল ওয়াকিল। যেমন একজনকে বললো আমার এই জিনিসটা বিক্রি করে দাও, সে একজন ভদ্রলোক, সে রাস্তায় দাঁড়াইতে পারবে না, আরেকজন তার খাদেমকে দাঁড়াইতে দিল, তাহলে সে সেটা আদায় করতে পারবে। এবং দ্বিতীয়ত আন ইয়াকুনাল মুওয়াক্কালু ফীহি কাসীরান লা ইমকিনুহুল কিয়ামু বিনাফসিন, যে মুওয়াক্কাল, যে তার অনেক কাজ আছে, সে সব কাজ একসাথে করতে পারতেছে না, আরেকজনকে সে দায়িত্ব দিয়ে সেটা আদায় করে নিল, তখন সেটাও জায়েজ। আন ইয়াকুনাল মুওয়াক্কাল ফীহি মিম্মা ইয়াহতাজু ইলা মাহারাতিন হাসসা, তার যদি কোনো একটা দক্ষ মানুষের প্রয়োজন হয়, যেমন যাকে মহিলা অনুমতি দিয়েছে বিবাহ করিয়ে দেওয়ার জন্য, তখন সে খুতবা জানে না, তখন ইমাম সাহেব খতিব সাহেবকে দায়িত্ব দিলেন, তাহলে এভাবে তার প্রতিনিধি হয়ে সে কাজটা করলে ইসলামে অবৈধ হওয়ার কোনো কারণ নেই। এটা ইস্তেসনা, এটা যেমন পাওয়া যায় অনুমতি। সার কথা হলো যে কোনো মহিলা যদি কোনো একজন চাচা বাবাকে ওকিল বানায় বিবাহ সম্পন্ন করার জন্য, সে একজন ইমাম সাহেবকে যদি করায়, সে উপস্থিত থাকে, তাহলে এটা জায়েজ হওয়ার মধ্যে কোনো সন্দেহ